আসসালামু আলাইকুম। শিল্পী হাউস ব্লগ থেকে ভিডিওটি শুরু করলাম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো রাত এখন বাজে 11:30। আমাকে আমার হাজব্যান্ড একটা কেক এনে সারপ্রাইজ দিল, তো আমি অনেক খুশি হলাম। আমি জানি না যে আমার আজকে জন্মদিন, তো আর কি আমার মেয়ে, আমার হাজব্যান্ড ওরা আর কি মনে রাখছে আমার যে জন্মদিন। আমার কিন্তু মনে একদম ছিল না। তো যাই হোক, হঠাৎ করে আর কি নিয়ে আসছে, তো অনেক খুশি হলাম কেকটা দেখে। তো আমার শাশুড়িকে নিয়ে কেকটা কাটলাম, ভালোই লাগলো। তো রাত্রে ভিডিওটা ছিল, আর এটা হলো তার পরের দিন সকালে। তো আজকে আবার আমার ছোটো মেয়ের স্কুলে ক্লাস পার্টি হবে, তো আমরা আবার সকাল সকালই চলে আসলাম 8টার সময় আর কি। তো সকাল 8টায় চলে আসছে। আমার এই যে আমরা সব ভাবিরা বসে এখানে আর কি দাঁড়িয়ে কথা বলতেছি, গল্প করলাম, ছবি তুললাম। তারপর মেয়েদের ক্লাসে ঢুকলাম। এই যে ছোটো মেয়ের ক্লাসে আর কি। তো ম্যামে কথা বলতেছিল, এই তো। আর আমি একটু ভিডিও করলাম, তারপর ওখানে দাঁড়িয়ে আমি আবার কিছু ছবি তুলে নিলাম। তো আজকে সকাল থেকে দিনটা ভালোই গেল। আর এখানে আবার ওই যে আমার মেয়েদের ক্লাস পার্টি শেষ, ওদের ছুটি দিয়ে দিছে, ওদেরকে নিয়ে আমি আবার একটু রেস্টুরেন্টে চলে আসলাম আমার ভাবিদেরকে নিয়ে আর কি। ওই যে ওনার ছেলেরাও আর কি আমার মেয়ের ক্লাসে পড়ে, তো আমরা সব একসাথে আর কি হলাম। এই জন্য ভাবলাম যে আজকে যেহেতু সকালবেলা আমরা চলে আসছি, নাস্তা তো করিনি, তো এখানে এসে আমরা সবাই মিলে নাস্তা করে নিতেছি। তো আমরা ক্লাস পার্টি শেষ করে নাস্তা খেয়ে আমরা আবার চলে আসলাম যার যার বাসায়। ভাবিদের বাসায় চলে গেছে, আমি আমার বাসায় চলে আসলাম। তারপরেই তো এসে সংসারে কাজকর্ম শুরু করে দিলাম। এখনও কিন্তু আপা আসেনি, ঘরটা আসলে ঘরটা একটু মুছাবো। আর আমি আবার এই তো ওয়ার্ডরোবের উপরে এগুলো জিনিসগুলো রাখলাম। আমি মানে স্কুল থেকে এসে জিনিস, এই যে আমার কিছু কসমেটিক ছিল, আমি পরে যে গেলাম কানে জিনিসগুলো খুলে এখানে রাখলাম, পরে ড্রেসিং টেবিলে রাখবো গুছিয়ে। তারপর এখানে আবার দেখলাম মেয়ের পড়ার টেবিলটা এলোমেলো হয়ে আসছে। মেয়ে তো পরীক্ষা দিতে চলে গেছে, বড় মেয়েটা এখনও কিন্তু আসে নাই, ওদের পরীক্ষা শুরু হয়ে গেছে। আর ছোটো মেয়ের আজকে ক্লাস পার্টি শেষ হলো, তো আগামীকাল বন্ধ, তারপরের দিন থেকে আবার ওদের পরীক্ষা শুরু হবে। তারপরেই তো আমি ওদের বই খাতাগুলো একটু গুছিয়ে দিতেছিলাম। তারপর আপা এখন আসেনি, এখন চলে আসবে আর কি। তো এই যে বই খাতাগুলো ওরা এইভাবে রেখে দিয়েছিল রাত্রে আর কি, পড়াশোনা করে যার যার মতন সে এভাবে রেখে ঘুমাইয়ে পড়ছিল, তখন আর বই খাতা গুছাই নাই। তো আমাদের যে কাজ করে মানে আপা, তো উনি আবার চলে আসছে, ওনাকে বলছি ঘরটা ঝাড়ু দিয়ে আর কি ঘরটা মুছে নিতে। তো ঘরটা পুরাটা আর কি ঝাড়ু দিতেছিল, এই জন্য আর কি আমি আর ঝাড়ু দিইনি। আমি মুছে কাজগুলো শেষ করলাম, আর আপাকে বললাম যে ঘরটা ঝাড়ু দিয়ে ঘরটা মুছে নিলেই হবে, আর কিছু করতে হবে না। আর আপাটারও মানে একটু ঠান্ডা লাগছে বলল, এই জন্য বেশি একটা কাজ দিইনি, শুধু ঘরটা মুছে আর কি চলে যাবে। তো আমি এই তো এখন এগুলো আর কি মুছে নিতেছি। ড্রেসিং টেবিলটা এসে একবার মোছা দিলাম, তারপর এখন আবার একটু মুছলাম। ঘর মোছার আগে এগুলো একটু মোছামুছি করলে না ধুলাবালিগুলো নিচে আর কি পড়ে না, তো এই জন্য আর কি যে ঘর মোছার আগে একটু মুছে নিই। ঘর মোছার পর মুছতে গেলে ধুলাবালি একদম পরে টরে ফ্লোর কেমন যেন হয়ে যায়, তা আগে মোছামুছি কাজগুলো ধুলাবালিগুলো মুছতে তারপর ঘরটা আর কি মুছলে হয়ে যায়। তো আপার তো ঘর মুছতেছিল, আপাকে দিলাম ঘর মুছতে। আমি আবার এই তো ড্রয়িং রুমে চলে আসলাম। ড্রয়িং রুমের যে অ্যাকোরিয়ামটা আর হচ্ছে সুকেসটা ধুলাবালি পড়ছে, এগুলো মুছতেছিলাম। তো আপা বলতেছে পুরা রুম নাকি আজকে মুছবে না, উনি অনেক ঠান্ডা লাগছে। তারপর বলতেছে যে আপনার রুমটা শুধু মুছে দিই, আর ড্রয়িং রুমটা আর হচ্ছে ডাইনিং রুমটা আর একটা রুম থাকে, তো এই 3টা রুম মানে কালকে আর কি মুছবে, আজকে নাকি মুছবে না। তো যাই হোক, সমস্যা নেই, কারণ সে তো আর কি অসুস্থ ওই আপাটা, এই জন্য আর কি বললো। তো আমি বললাম ঠিক আছে, সমস্যা নেই, আপনি একটা রুমই মুছতে তারপর চলে যান, কারণ যেহেতু ঠান্ডা কাশতেছে, অসুস্থ হয়ে গেছে, এই জন্য আর কি। তো আমি এই তো এখন ট্রলিটা আর কি মুছে নিতে আসছি। প্রচুর ধুলাবালি পড়ে, অনেক ধুলাবালি যে আসে, তো এই তো অফারটা মুছে নিতে আসছি সুন্দর করে। মোছা হয় প্রতিদিনই, তারপরে ধুলাবালি পরেই থাকে। তো স্কুল থেকে এসে কিন্তু আমিও কিন্তু বসে নাই, একটা না একটা করতেছি। তো এখন আবার রান্নাবান্না আছে, রান্নাবান্না করতে হবে। তো ড্রয়িং রুমটা গুছিয়ে নিতে আসছিলাম। এই যে সোফাগুলো এলোমেলো হয়ে আসছে, স্কুল থেকে এসে দেখি এগুলো একদম এলোমেলো। তো এগুলো এখন একটু ঝেড়ে মুছে আর কি ঠিক করবে, যে ফর্মগুলো উঠাইয়া রাখছে,
এগুলো সব এভাবে করে রেখে দিয়েছিল। তো এখন আমি এগুলো একটু ঝেড়ে মুছে একটু গুছিয়ে রাখতেছিলাম। আর আমাদের যে বিড়ালগুলো, দুইটা বিড়ালই আমাদের সোফার উপরে উঠে বসে থাকে। ওদের যে শরীর লোম থাকে না, ওই লোমগুলো আর কি সোফার উপরে পড়ে থাকে ওইগুলোর, এই জন্য আর কি সোফাগুলো ভালোভাবে ঝাড়তে হয়। এখন ওরা বড় হচ্ছে বিড়ালগুলো, আর লোমগুলো এমনিতে পড়ে যায়। বিশেষ করে ওই যে সাদাটা, মানে সাদাটা ওই সাদা বিড়ালটার লোম বেশি পড়ে, এখানে সেখানে দেখি পড়ে থাকে। এগুলোই আর কি একটু ঝাড়া মোছা করে রাখতে হয়, নাহলে এই যে খাবার যখন আমরা এখানে বসে খাই না, অনেক সময় দেখা গেলো খাবার টাবারে পড়ে, এরকম আর কি। তো সব সময় আমি মানে সোফাগুলো ঝেড়ে মুছে রাখি, আর ড্রয়িং রুমটা ঝাড়া টেরা গুছাই প্রতিদিন। এভাবে আর কি একটু ঝাড়া টেরা করলে না, মানে পরিষ্কার করলে মানে লোম টোম থাকে না, বিড়ালের লোমগুলো পরে থাকলে না কেমন জানি দেখা যায়। এই তো ড্রয়িং রুমটা কিন্তু আমার গোছানো হয়ে গেছে। তো টি টেবিলটা আর কি গুছিয়ে নিতে আসছিলাম, একটু মুছে নিতে আসছে আর কি। তো এখন আর কি ঘরটা গোছানো শেষ, তো এখন আমি রান্না বান্না করে নিতেছি। এখন এই যে দুপুরের রান্না যেহেতু করিনি, তো এখন রাত্রেবেলায় আমি রান্নাটা করে নিতেছি। রাত্রে আমরা আর কি খাবো, তো আমাদের রাত্রে খাবারের জন্য কিছুটা রান্না করে নিতেছি। তো আজকে করব রাত্রের জন্য হচ্ছে পাতাকপি ভাজি, আর হচ্ছে জলপাই দিয়া মানে ডালটা রান্না করব। তো পাশের চুলা ডালটা বসাই দিয়েছি, আর এখানে এই যে পেঁয়াজ, তেল, কাঁচামরিচ দিয়ে দিলাম, আর হচ্ছে এখন একটু হলুদ দিয়ে দিব, মানে অল্প করে আর কি রান্না করে নিতে আসছি, শুধু রাত্রে খাবো এই জন্য। দুপুরে ভর্তা বানাইছি, ভর্তাটা দিয়ে আর কি খাওয়া হয়েছে। ভর্তা, আলু ভর্তা, তারপরে শুটকির ভর্তা ছিল, আর ডিম ভাজা, এগুলো দিয়ে দুপুরে খাওয়া দাওয়া করছিলাম। তো এখন আবার রাত্রে একটু ডাল রান্না করব জলপাই দিয়ে, আর হচ্ছে পাতাকপি ভাজিটা করে নিতেছি শুধু রাত্রের জন্য। আর সকালে একটু নাস্তা বানাবো, যদি রুটি বানাইতে বানাবো, না হলে মানে সকালে একটু খিচুড়ি রান্না করতে পারি। তো সকালেই করব, দেখি কি করা যায়। আর এখন রাত্রের জন্য আর কি একটু করে নিতে আসি অল্প করে। যেহেতু শীত চলে আসছে, শীতের সবজি পাতাকপিটা ভাজি করে নিব। এখন শীতের দিনে পাতাকপি, সিম, ফুলকপি, মূলা, তারপর আরও অনেক সবজি আছে শীতে, ভালো লাগে খেতে। তো অনেকদিন পরে আর কি যে পাতাকপি নিয়ে আসলাম, পাতাকপিটা ভাজি করে নিব। তো যাই হোক, এই তো পাতাকপিটা আর কি আমি পানি দিইনি, তারপরে যে পানি উঠলো পাতাকপিতে, কাঁচামরিচ দিয়ে দিলাম। তো ভাজিটা কিন্তু রান্না হয়ে গেছে। তেলটা একটু বেশি করে দিছি, ভাজিতে তেল বেশি দিলে আর কি ভালো লাগে। আর এখানে আবার জলপাই দিয়ে ডালটা হয়ে গেছে। তারপর এখন আবার একটু শুটকির ভর্তা বানিয়ে নিতে আসছিলাম। ভিডিওটি এখানে রাখবো। আসসালামু আলাইকুম।